আসসালামু আলাইকুম এভরিওয়ান। কালিয়াচক ফ্যামিলি কিচেনে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ঘরোয়া পদ্ধতিতে আর ঘরে থাকা উপকরণ দিয়ে আলুর দমের রেসিপি। আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তো এখানে আমি 500 গ্রাম ছোট ছোট আলু নিয়ে সেদ্ধ করে ছোকা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি একটা কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হলে আমি আলুগুলো দিয়ে দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেম হাই হিটে রেখে উল্টে পাল্টে অনবরত নাড়াচাড়া করে লাল করে ভেজে একটা প্লেটে তুলে নেব। আর বন্ধুরা, এই আলুর দম খুব অল্প সময়ে বানানো যায়। একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করবে। আলুগুলো উঠিয়ে ওই তেলে দিয়ে দিলাম 2টো তেজপাতা, কয়েকটা লবঙ্গ আর দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে। এবার এই সমস্ত গোটা মশলা প্রায় 10 সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি। 10 সেকেন্ড ভাজার পরে আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ আর দিয়ে দিলাম আমি 6 থেকে 7টা চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সামান্য নরম হলে আমি দিয়ে দিলাম 1 চামচ আদা রসুনের পেস্ট। এবার আদা রসুন 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধ চলে যায়। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার সবগুলো শুকনো মশলা ভালো মতো মিশিয়ে প্রায় 2 মিনিটের মতো আমি ভেজে নিচ্ছি। মশলাগুলো 2 মিনিট ভাজার পরে আমি দিয়ে দিলাম টমেটো পেস্ট। আর এখানে আমি ছোট ছোট 4টে টমেটো পেস্ট করেছিলাম। এবার আমি এই টমেটো পেস্ট মশলার সঙ্গে ভালো মতো মিশিয়ে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো আমি কষিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট কষানোর পরে আমি দিয়ে দিলাম মিক্সিং জার ধুয়ে সামান্য জল। এবার এই জলটা দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট আবারও আমি কষিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট কষানোর পরে দেখো তেল ছেড়ে এসছে। এবার আমি গ্রেভির জন্য দিয়ে দিলাম 1 কাপ উষ্ণ গরম জল আর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যতক্ষণ না ফুটে উঠেছে। ঢাকনাটা খুলে নিয়েছি, দেখো ফুটে উঠেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার এই আলুগুলো গ্রেভির সঙ্গে ভালো মতো মিশিয়ে নিচ্ছি আর আমি প্রায় 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে গ্রেভিগুলো আলুর মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। 10 মিনিট রান্নার পরে আমি ঢাকনাটা খুলে নিলাম আর আমি উপর নিচ করে নাড়িয়ে নিচ্ছি। এবার স্বাদ ব্যালেন্সের জন্য আমি দিয়ে দিলাম 1 চামচ চিনি আর দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমি কিছু ধনেপাতা কুচি। এবার সমস্ত কিছু ভালো মতো মিশিয়ে প্রায় 2 মিনিটের মতো আমি ফুটিয়ে নিচ্ছি। আমার রান্না প্রায় শেষের দিকে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে নামিয়ে নিচ্ছি। আর এটা তোমরা রুটি, পরোটা বা ফ্রাইড রাইসের সঙ্গে পরিবেশন করতে পারো। আশা করি আমার এই আলুর দমের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফিজ।